তো যারা যারা ভাবছো একটা ভোট দিয়ে দেশে শান্তি নিয়ে আসবো, দেশকে সুরক্ষা প্রদান করবো, তাদেরকে বলছি ঘরে যাই আগে নিজের বউটাকে সামলাও। এই দেশ গরিবেই থাকবে, কেননা কাল পর্যন্ত যে মানুষটা ছিল ছাগল বাগার ছিল, ও একজন বেকার। সালা নেতা হয়ে যাওয়ার পর সে 1000 বিঘা জমির মালিক হয়ে গেছে, কিনে নিচ্ছে বানা 2টা দিনে মহেন্দ্র থার। দিন দিন এত অত্যাচার দেখো মানুষের কোনোদিন খুলছে নাই চোখ। আর নিজের প্রতি যখন ঘটনা ঘটে যাচ্ছে নাই, তখন কেলা ভালি বলছে ইয়ার ওর মুখ। আজকে পুরো দেশ জুড়ে কথা বলছে বড় বড় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলছি স্যার, একবার স্কুল গুলা ঘুরে দেখুন, স্কুলের মাস্টাররা 3 দুগুণে বলছে 4। আজকাল ফোন খুললেই সালা ফোনে শুধু আছে ভিডিও, টাকা ডোনেশনের। তাহলে তোমরাই বলো আমাদের কি দরকার ছিল মারপিট করে এত ইলেকশনের? তো আজ বলতে আমি বাধ্য হচ্ছি যে কি করবে আমাদের ছেলে মেয়ের পরের জেনারেশন। ভাবে ডুমাটা করবো, আমরা যেটা পাচ্ছি ওরাও সেটা পাবে, কেননা পুরো দেশ জুড়ে চলছে বেকারত্বের পেনশন। ওই জন্য বলছি, একটা যেমন কুমার ছেলের কাছে যেমন পাবে মেয়ে ছেলে পটানোর ঠিক, সেরকম তোমার আমার মধ্যে সংঘর্ষ থেকেই যাবে যতদিন থাকবে ভারতে পলিটিক্স। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব।